সাল্লাল্লাহু এর নীতি আদর্শ অনুযায়ী পীর সাহেব আপনাদের নির্দেশ দিয়েছেন এবং সেই আদর্শ পালন করেই আপনারা এই কাজ করতেছেন। ইতিমধ্যে ওই পীর সাহেবের নির্দেশ পেয়ে আরো দুইজন ভাই আমাদের বাড়িতে আসছিলেন, খবর নিয়ে গেছেন, ইব্রাহিম দাদা আর হলো ওই পেশার আর একটা ছেলে। তো আপনারা একটু বসে একটু নাস্তা করে গেলেন, কিন্তু আমি তো একটু কষ্ট পাবো। আমাদের এই কষ্টের দিনে, আমাদের এই দুর্দিনে আপনারা এতগুলো সম্মানী ব্যক্তি আসছেন, আমার মুরব্বী, একটু নাস্তা করে গেলে খুব আপনাদের বাড়ির আপনার গ্রামের নাস্তা বহুত করছি করছেন, কিন্তু ফলমূলের গাছ কোন জায়গায় হিন্দু গুলাই আসতাম এতগুলো মুরব্বী একসঙ্গে আমরা বাড়ি বাড়ি আসবো কোনো সমস্যা নাই। মন্দির যদি পাহারাদের প্রয়োজন হয় কোনো সমস্যা হলে আছে, কারি সাহেব আছে, আমাকে যে যারা আছে সত্যি কথা কি, ওই যে স্বাধীন, তারপরে আমাদের আরো কয়েকটা ছাত্র এই কোনা, এরা আমাদের যে একটু সমস্যা হতে গিয়েছিল তার শুনেন না, হয়তো কানে গিয়েছে, 1 ঘন্টার মাথায় তারা যে কাজ করছে আমি কারোর কাছে ওইটা বলতে পারতেছি না। এবং তাদের যে এর নেতৃত্ব দিচ্ছে, তাদের যে প্রেরণায় রাখছে, এবং ক্ষণে ক্ষণে এই আমার হিতাকাঙ্ক্ষী যারা আমার ছাত্র, আমার কিছু বন্ধু বান্ধব, আমার ওই ভাইপোটার বন্ধু বান্ধব, আমার ছোট ভাইয়ের বন্ধু বান্ধব, এরা তো আমাদেরই এলাকা, হয়তো কিছু ছেলে পেলে ক্ষতি করতে গেছিল, কিন্তু এরা যেভাবে কঠিন ভাবে তাদেরকে সাহায্য করছে এবং আমাদের পাশে এসে দাঁড়াইছে এবং আমাদের নির্ভয় দিয়ে গেছে, এটা আমাদের আর কোনো দুঃখ বেদনা নাই। এরপরেও একদিন আমাদের গ্রামের ছেলে পেলে, আমি অবশ্য জানতাম না, ওরা আমাকে না জানাই পাহারা দিয়েছে। শোয়েব গাজী, টিপু ভাই, এরা বলছে যে পুরনকালে যদি পাহারা দিয়া হিন্দুদের বেঁচে থাকতে হয়, তাহলে আমরা দলদারিও করবো না, আমরা মুসলমানরা আমরা এই দেশেও থাকবো। আপনারা নিশ্চিন্তে ঘুমাবেন, আপনাদের মন্দিরে কেউ হাত দিলে আমরা সে ক্ষতিপূরণ দেব, আপনাদের মাল জান মালের পরে যদি কোনো আঘাত আনে সে ক্ষতিপূরণ আমরা দেবো, আমরা সে যায় জবাব দেবো। আমাদের গায়ে 1 ফোঁটা রক্ত বিন্দু থাকতে আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না। আমরা এখন একেবারে মিলিবিলি ঘুমাচ্ছি। আর আজকে আপনারা আসছেন, আমাদের মানে মনটা বুকটা ভরে গেছে।